This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. অঙ্গে এসআইআর এগোতেই রাজ্যের কাছে ভিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক, কার্যত তার লক্ষণ রেখা মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর সিইওর পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন শুভেন্দু অধিকারী। সঙ্গে সিইওর কেন্দ্রীয় নিরাপত্তার দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা। এখানে যিনি সিইও স্টেটের থেকে তিনি গেছেন, আশা করি তিনি বেড়ে খেলবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন। এই ভাষা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক, সরাসরি নির্বাচন কমিশনকে হুমকি দেওয়ার নামান্তর। ডিসেম্বরে বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শেষ করার ডেডলাইন। এ রাজ্যে এসআইআর নিয়ে তুমুল তৎপরতার মধ্যে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। তার 24 ঘন্টার মধ্যে সিইও দপ্তরে গিয়ে পাল্টা সুর চড়ালেন বিরোধী দলনেতা। চলতি বছরের মার্চে মনোজ আগরওয়ালকে সিইও হিসেবে নিয়োগ করে নির্বাচন কমিশন। 26-এর বিধানসভা ভোট পরিচালনার দায়িত্বে থাকবেন 1990 সালের ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের এই আইএএস অফিসার। বৃহস্পতিবার মনোজ আগরওয়ালের বিরুদ্ধে অফিসারদের হুমকির পাশাপাশি দুর্নীতির অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। এদিন বিরোধী দলনেতা মনে করিয়ে দেন, রাজ্যের পাঠানো তালিকা থেকেই মনোজকে বাছাই করা হয়। পাশাপাশি হুঁশিয়ারির সুরে তার চ্যালেঞ্জ, অভিযোগ প্রমাণ করুন মুখ্যমন্ত্রী। এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিয়্যাক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। কোন আধিকারিককে চমকেছেন, কখন চমকেছেন, কিভাবে চমকেছেন, সেই আধিকারিকের অভিযোগ যদি সামনে না আনেন তাহলে ধরে নেব আপনি এসআইআর নিয়ে ভয় পেয়েছেন। এদিন রাজ্যে ইআরও নিয়োগ নিয়ে বেনিয়মের অভিযোগ করেন বিরোধী দলনেতা। পাশাপাশি সিইওর কেন্দ্রীয় নিরাপত্তার দাবি জানান। যতবার শুনছেন এসআইআর, উনি শুনছেন হার। আপনার বিপি বাড়বে, সুগার বাড়বে, রাতে ঘুম আসবে না, কিন্তু আপনি এসআইআর আটকাতে পারবেন। নির্বাচন কমিশনের ইন্টিগ্রিটি নিয়ে যখন প্রশ্ন তোলা হয়েছে তখন উত্তর দিচ্ছে কে? শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশনকে বললে বিজেপির গায়ে লাগছে কেন? এর থেকেই তো বোঝা যাচ্ছে যে বিজেপি আর ইলেকশন কমিশনের নেক্সাসটা কোথায়। এদিকে এসআইআরের আবহে মুর্শিদাবাদের লালগোলায় জালে রোহিঙ্গা অনুপ্রবেশকারী, গ্রেফতার 3 রোহিঙ্গা, আটক 4 নাবালক রোহিঙ্গাও। তামিলনাড়ু থেকে বাংলাদেশে ফেরার পথে বিএসএফের হাতে তারা ধরা পড়ে। ধৃতদের 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। হোমে পাঠানো হয়েছে 4 নাবালক রোহিঙ্গাকে। শ্রাবন্তী সাহা, প্রদীপ্তকান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। মুখ্য সচিবের উপস্থিতিতে সিইওকে আক্রমণ মুখ্যমন্ত্রী। মুখ্য সচিবের ভূমিকা নিয়ে বিরক্ত নির্বাচন কমিশন। কিভাবে রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক কর্তার সামনে এই ধরনের মন্তব্য? লোকপাল আইন অনুযায়ী হলফনামা ছাড়া অভিযোগ করা যায় না। কোনো সরকারি কর্তার বিরুদ্ধে অভিযোগ আনা যায় না। মুখ্য সচিবের জানা উচিত সেই আইন। তারপরেও তার উপস্থিতিতে কিভাবে সিইওকে আক্রমণ? ভোটমুখী বাংলায় কি এসআইআর এর সঙ্গে এনআরসি মিশিয়ে দেওয়ার কৌশল নিচ্ছে শাসক দল? সেটা কি সংখ্যালঘু ভোট ব্যাংকের কথা মাথায় রেখে? এসআইআর এর বিরোধিতায় যেভাবে এনআরসি প্রসঙ্গ কথায় কথায় টানছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে এই প্রশ্নটাই জোরালো হয়েছে। বিজেপির দাবি, গুলিয়ে দেওয়ার কৌশল সফল হবে না। আমি মনে করি এটা এসআইআর নয়, এটা এনআরসি করার চক্রান্ত চলছে। মানুষকে যেটা বোঝাচ্ছেন, ভুল বোঝাচ্ছেন। এসআইআর নিয়ে কারো ভয় পাওয়ার কোনো কারণ নেই। 23 বছর পর বাংলায় এসআইআর যেন সময়ের অপেক্ষা, যা দেখে অনেকে বলছেন দেওয়াল লিখন বুঝতে পেরে বাংলার মুখ্যমন্ত্রী প্রাণপণে বোঝানোর চেষ্টা করছেন এসআইআর নয়, এনআরসির চক্রান্ত চলছে। পাল্টা বিজেপির দাবি, ভুল বোঝাচ্ছেন মুখ্যমন্ত্রী। বছর 5 আগে সিএএ এর বিরোধিতায় হিংসার আগুন জ্বলেছিল বাংলার একাধিক জেলায়। রেলের ট্র্যাক উপড়ে ফেলা হয়েছিল মুর্শিদাবাদে, জ্বালানো হয়েছিল ট্রেন। কয়েক মাস আগে ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে অগ্নিগর্ভ হয়ে ওঠে মুর্শিদাবাদে শমশেরগঞ্জ।
সামনে আরও একটা নির্বাচন, আর ভোটের আগে এসআইআর এর সঙ্গে এনআরসির যোগ দেখছেন বাংলার মুখ্যমন্ত্রী। আসাম গভর্নমেন্ট এনআরসি যখন নোটিশ পাঠাচ্ছে, তার মানে এটা এসআইআর না এটা এনআরসি। আমি শুনেছি স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কোনো একটা পার্টির মিটিংয়ে কিছু ইনস্ট্রাকশন দিয়ে গেছেন এবং সেখানে বলেছেন যে অনেক নাম আমরা বাদ দেব। মুসলিম সহ সমস্ত সম্প্রদায়ের মানুষকে বলবো, লোকের কথায় কান নিয়ে গেল চিলে আপনি দৌড়বেন না, কি হচ্ছে আগে দেখুন। মানুষকে যেটা বোঝাচ্ছেন ভুল বোঝাচ্ছেন। এসআইআর নিয়ে কারো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এসআইআর এর ফর্মুলা খুব সিম্পল। এসআইআর এর ক্ষেত্রে যখন এনআরসি প্রসঙ্গ টেনেছেন বাংলার মুখ্যমন্ত্রী, তখন ফের বাংলায় এনআরসি নোটিশ। কিছুদিন আগে কোচবিহার, তারপর আলিপুরদুয়ার, এবার অসম সরকারের ফরেনার্স ট্রাইব্যুনালের নোটিশ পেলেন নদিয়া জেলার দুই বাসিন্দা। তাদের বাড়ি ধুবুলিয়ার সোনডাঙ্গা গ্রামে, যারা বেশ কয়েক বছর আগে কাজ করতে গিয়েছিলেন অসমে। বিজেপি শাসিত রাজ্য থেকে নোটিশ পেয়ে ঘুম ছুটেছে দুজনের। 14 থেকে 15 বছর আগে গিয়েছিলাম, হ্যাঁ, তারপরে আমার কাছে এখন এই নোটিশ কিভাবে এলো আমি বুঝতে পারছি। আমাদের এখানে ঠাকুর দাদা বাবা সম্পত্তি সব তো আমরা এখানে আছি, আমরা ওখানে কেন যাবো? অসম সরকারের এনআরসি নোটিশকে সামনে রেখে 2-2-4 অঙ্ক কষছে তৃণমূল। আসাম ফরেনার ট্রাইব্যুনালের কোনো অধিকার নেই বাংলায় পাক প্রবেশ করার, এবং তাদের কোনো অধিকার নেই আমাদের বৈধ নাগরিক, পশ্চিমবঙ্গের বৈধ নাগরিককে এসে তাদের এরকম চিঠি আতঙ্ক ছড়ানোর জন্য করা। বিজেপির পাল্টা প্রশ্ন, বাংলায় দীর্ঘদিন থাকলেই যে আগমার্কা ভারতীয় হবে এর গ্যারান্টি কোথায়? পদ্ম শিবির মনে করিয়ে দিচ্ছে বাংলাদেশি নাগরিক একদা পঞ্চায়েত প্রধান লাভলি খাতুন থেকে নিউটন দাসের কথা। ভোটার কার্ড থাকলেই নাগরিকত্ব প্রমাণ হয় না। আসাম সরকার যদি এনআরসি নোটিশ দিয়ে থাকে তাহলে অপরাধটা কি? এখানকার নাগরিক হলে তার কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। নির্বাচন কমিশনের নির্দেশে এই বছরেই শেষ করতে হবে এসআইআর এর প্রক্রিয়া। এই কর্মকাণ্ড যত গতি পাচ্ছে ততই শাসক দল জুড়ে দিচ্ছে এনআরসি প্রসঙ্গ। তৃণমূলের এই কৌশল কি ভোটের ডিভিডেন্ড দেবে, নাকি উল্টোটা? চর্চা বঙ্গ রাজনীতিতে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।